আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুনানা নাসে হাদিস নম্বর 4283। হযরতে কুতাইবা ও ইসহাক ইবনে মানসুর রাহমাতুল্লাহ হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বর্ণনা করেন যে প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে ঘরে কুকুর ও জীবজন্তুর ছবি থাকে। হাদিস সুনানা নাসে। ব্যাখ্যা বলি। ভাই, কুকুর জীবজন্তুর ছবি এসবগুলো থাকলে হবে না। অনেকে প্রশ্ন করতে পারেন যে টাকাতে যে ছবি থাকে বা ভোটার কার্ড বা আধার কার্ড ইত্যাদি ইত্যাদি, ভাই এগুলো পকেটে থাকে, এগুলো ঝুলিয়ে কেউ রাখে না। পকেটে তো শুধু থাকে না, বরং আরও সেই ফাইলের ভিতর করে বাসকে রেখে দেয়, বাইরে ঝুলিয়ে রাখে না। এগুলো জায়েজ, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ঘরে আপনি আপনার পীরের ছবি রাখবেন, জায়েজ নয়। এদিন দেখলাম এক স্বঘোষিত পীর, আমি তাকে পীর বলে মানি না ভাই। পীর মানতে হবে এরকম দলিল কোরআন হাদিস কোথাও বলা নেই। অনেক বলে পীর মানা ফরজ, ভণ্ডামি কথা। নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। আমানতু বিল্লাহি, আমি ঈমান এনেছি কার উপরে? আল্লাহর উপরে। মালাইকাতি, তার ফারিস্তাদের উপরে। কুতুবিহি, 104খানা কিতাবের উপরে, বিশেষ করে তাওরাত, জবুর, ইনজিল, কুরআন, আর পূর্বে 100খানা 104খানা কিতাবের উপরে। আর রাসূলিহি, নবী ও রাসূলদের। ওয়াল ইয়াউমিল আখিরি, শেষ বিচার দিবসের। ওয়াল কদরি, ভাগ্য। খায়রা শাররি, ভাগ্যে ভালো বা মন্দ সব আল্লাহর কাছ থেকে আসে। মিনাল্লাহি তাআলা, আল্লাহর কাছ থেকে আসে ভাগ্যে ভালো আর মন্দ যা ঘটে। ওয়াল বাসে বাদাল মউত, মরণ সত্য, আর মরণের পরে আল্লাহ আবার জীবন দান করবেন, এটাও সত্য। ইত্যাদি ইত্যাদি, ইটিসি। মিজান, পুলসেরাত, হাসর, দোজক, বেহেশত ইত্যাদি ইত্যাদি, এগুলোর প্রতি মানান, এগুলোকে মানার নামই হচ্ছে ইমান বা ইমানের অংশ, ইমানে মুফাসসাল যেটাকে বলে। কেন পীরি কথা বলা রে? পীর মানতে হবে যারা ফরজ বলিস, কই দলিল দিতেন কোরআন হাদিস থেকে ভাই একটা। তো সেই স্বঘোষিত পীর তিনি বসে রয়েছে ময়ূর আঁকা খাটে, যে ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে জীবজন্তু ছবি মূর্তি থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করেন। কি করে পীর হলো, আর ওর কারা পীর বলে মানে আমার মাথায় ঢোকে না। পীরতন্ত্র যারা শিরক, কুফর আর বেদাত, গোরশেদা, পীরশেদার দিকে ধাবিত করে, কোরআন হাদিসের উল্টো পথে যারা নিয়ে যায়, অবশ্যই এদের থেকে এড়িয়ে চলবেন, এরা গোমরাহী। বিশ্ব ইজতেমা, দাঁতপুর, হুগলি, পশ্চিমবঙ্গ, ভারত। আমি উত্তর 24 পরগনার বাসিন্দা। যেটা হচ্ছে আপনারা যেতে পারেন, কোনো সমস্যা নেই। অনেকে ফতোয়া ঠুকছে যে ওখানে যাওয়া যায় না, অবশ্যই যাওয়া যাবে। ভাই, মাজার কেন্দ্রিক সকল অনুষ্ঠান বয়কট করা উচিত। সেই মাজারে আপনি যাচ্ছেন, মাজারওয়ালা আপনাকে টাকা দেবে, গাড়ি দেবে, ছেলে দেবে ইত্যাদি ইত্যাদি। ওই জন্য মাজার কেন্দ্রিক অনুষ্ঠান এবং মাজার কেন্দ্রিক যেটা হয় উরুস, জুলুস, এগুলো বর্জন করা উচিত। অবশ্যই সেখানে গিয়ে আপনি শিরক, কুফর আর বেদাত করছেন। কিন্তু মসজিদ কেন্দ্রিক, মাদ্রাসা কেন্দ্রিক বা ইসলামিক কোনো জনকল্যাণমূলক নন মাজার কেন্দ্রিক যখন কোনো ইজতেমা বা অনুষ্ঠান হবে, যাওয়া যাবে। যে দলের মাযহাবের, মুসলিমদের যে কোনো মাযহাব করুক না কেন, বিশ্ব ইজতেমাতে যাওয়া যাবে, কোনো সমস্যা নেই অবশ্যই। তবে হ্যাঁ, অনেকে প্রশ্ন করতে পারেন যে মাজারে যেমন আপনি যাচ্ছেন যে আকীদা নিয়ে, মাজারওয়ালা আপনাকে টাকা দেবে, গাড়ি দেবে, ছেলে দেবে, এরকম আকীদা নিয়ে যদি আপনি যান ইজতেমাতে, অবশ্যই এটা আপনার জন্য গুনাহের কারণ হয়ে দাঁড়াবে। ভাই, মনে রাখা উচিত। আপনার মাইন্ড চেঞ্জ করা লাগবে, সেই মাইন্ডটা কোরআন আর হাদিস অনুযায়ী হওয়া লাগবে।